ইলিশ ভাপা সর্ষে ইলিশ তো অনেক হলো। এবার আপনাদের সাথে আমি শেয়ার করে নেব বেগুন ও কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। একদমই সামান্য কিছু মশলা এখানে প্রয়োজন, আর কোনো কাটাকাটি বাটাবাটি ছাড়াই কিন্তু এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল আপনারাও তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিই। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি কালো জিরে ও বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। এরপর মাছগুলো কিন্তু অতি অবশ্যই সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবেন। খুব ভালোভাবে কিন্তু হাতের মাধ্যমে এইভাবে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবেন। ইলিশ মাছ ভীষণই নরম, তাই বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর এখানে নিয়ে নেবেন একটি ছোট সাইজের বেগুন। 3 পিস মাছের জন্য আমি ছোট সাইজের বেগুন ব্যবহার করেছি। আপনারা যত সংখ্যক মাছ নেবেন সেই অনুযায়ী কিন্তু বেগুনের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর বেগুনটিকে একদম ছোট ছোট করে কেটে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এখানে ছোট সাইজের বেগুনটি আমি প্রায় 8 টুকরো মতো করে কেটে নিয়েছি। দেখুন, একদম ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে। এরপর বেগুনে সামান্য একটু লবণ এইভাবে মাখিয়ে দেবেন। এরপর ইলিশ মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। কড়াইতে প্রথমেই আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং 1 চিমটে নুন দিতে ভুলবেন না। আর তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নেবেন। এরপর একে একে ইলিশ মাছগুলো দিয়ে খুব হালকাভাবে কিন্তু ভেজে নিতে হবে। ইলিশ মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, তাই ভীষণই কম সময়ের জন্য কিন্তু মাছগুলো ভাজবেন। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর ওই তেলেই কিন্তু দিয়ে দেবেন 1/2 চামচ মতো কালো জিরে এবং 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই মশলাগুলো থেকে সামান্য একটু ফ্লেভার বেরিয়ে এলেই কিন্তু এখানে দিয়ে দেবেন কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন এবং বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবেন। এবার বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটি মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেবেন 1/2 চামচ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। 1/2 কাপ মতন জল অ্যাড করে দেবেন এবং এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। বেগুনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা কিন্তু দিয়ে দেবেন। একদম সামান্য ঘরোয়া মশলা, দেখতেই পাচ্ছেন, আর কোনো রকম খাটনিরও কিন্তু এখানে নেই, আর কোনো রকম কাটাকাটি বা বাটাবাটি ঝামেলাও কিন্তু এই রান্নাটিতে একদমই নেই। এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দেবেন। আর মাছ ভাজার তেলটা দিতে কিন্তু একদম ভুলবেন না। এরপর এখানে 1 গ্লাস মতো জল অ্যাড করে দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেবেন। মোটামুটি 3 থেকে 5 মিনিট ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। ব্যাস, দেখুন কি সুন্দরভাবে মাছটা পারফেক্টলি কুক হয়েছে। একদম সামান্য ঘরোয়া মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছের এই সুস্বাদু রেসিপিটি আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি এর স্বাদ কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে।
আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।